আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আহলান ও সাহলান জানাচ্ছি জীবনের আলো তাফসিরুল কোরআন অনুষ্ঠান থেকে। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আমাদের তাফসিরের এই সংক্ষিপ্ত পর্বগুলো রীতিমতো দেখছেন এবং সেখান থেকে উপকৃত হচ্ছেন। আল্লাহ যেন আমাদের এই মহান কাজে বারাকা দেন, আমাদের আপনাদেরকে কোরআনের হেদায়েত লাভের তৌফিক দেন। আজকে আমরা সূরাত আল ইমরানের 3টি আয়াতের সংক্ষিপ্ত তাফসির আপনাদের উদ্দেশ্যে পেশ করব ইনশাআল্লাহ। এই 3টি আয়াত হলো 192, 93 এবং 194। এই আয়াতগুলোর তেলাওয়াত থেকে মূল বক্তব্যটা খুব সহজেই বলা যায়, বোঝা যায়। শিরোনাম: মুমিনদের জন্য কিছু অসাধারণ দোয়া। আল্লাহ বেশ কিছু দোয়া আমাদেরকে এখানে শিখিয়ে দিয়েছেন, যে দোয়াগুলোর মধ্য দিয়ে একদিকে তাওহীদের যেমন আমরা স্বীকৃতি দিতে পারবো, নিজের ঈমানকে মজবুত করতে পারবো, তেমনি আল্লাহর কাছে আমাদের যে পরম কিছু চাওয়া, সে চাওয়াগুলোও আমরা চেয়ে নিতে পারবো। প্রিয় দর্শক, আসুন সূরাত আল ইমরান, এই মাদানী সূরার আজকের আয়াতগুলো আমরা শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. প্রথমে থাকছে শব্দার্থ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রব্বানা, হে আমাদের রব, ইন্নাকা, নিশ্চয়ই আপনি, মান তুদখিলিন নার, যাকে জাহান্নামে প্রবেশ করাবেন, জাহান্নামে নিক্ষেপ করবেন, ফাকাদ আখজাইতা, তাহলে তাকে আপনি লাঞ্ছিত করলেন। ওয়ামা লিয-যালিমিনা, আর জালিমদের জন্য নেই মিন আনসার, কোনো সাহায্যকারী। রব্বানা, হে আমাদের রব, ইন্নানা সামি'না, নিশ্চয়ই আমরা শুনেছি, মুনাদিয়ান ইউনাদি, একজন আহ্বানকারীকে, যিনি আহ্বান করেন, লিল ঈমান, ঈমান আনয়নের প্রতি, আন আমিনু বিরব্বিকুম, একথা বলে যে তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনয়ন করো। ফাআমান্না, অতঃপর আমরা ঈমান আনয়ন করেছি। রব্বানা ফাগফির লানা যুনুবানা, হে আমাদের রব, অতএব আপনি আমাদের পাপগুলোকে ক্ষমা করে দিন। ওয়াকাফির আন্না, এবং আমাদের থেকে মিটিয়ে দিন, সাইয়্যাতিনা, আমাদের ভুল ত্রুটিগুলো। ওয়াতাওয়াফানা, এবং আমাদের ওয়াফাত দিন, মৃত্যু দিন, মা'আল আবরার, পুণ্যবানদের সাথে। রব্বানা ওয়া আতিনা, হে আমাদের রব, আর আপনি আমাদেরকে প্রদান করুন, মা ওয়া'আদতানা, যা আপনি ওয়াদা করেছেন, আলা রুসুলিকা, আপনার রাসূলদের মাধ্যমে, ওয়ালা তুখজিনা, এবং আমাদেরকে আপনি অপমান করবেন না, ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন, ইন্নাকা, নিশ্চয়ই আপনি, লা তুখলিফুল মিআদ, ওয়াদা ভঙ্গ করেন না। প্রিয় দর্শক, আমরা এবার এই আয়াতগুলোর সরল অর্থানুবাদ পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমাদেরকে দোয়া শিখিয়ে দিচ্ছেন, হে আমাদের রব, নিশ্চয় আপনি
যাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন তাদেরকে আপনি অপমান এবং লাঞ্ছিত করলেন, আর জালিমদের জন্যে কোনো সাহায্যকারী নেই। হে আমাদের রব, নিশ্চয়ই আমরা একজন আহ্বানকারীকে শুনেছি ঈমানের দিকে আহ্বান করতে, এ কথা বলে যে তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনয়ন করো, অতঃপর আমরা ঈমান আনয়ন করেছি। হে আমাদের রব, অতএব আপনি আমাদের পাপগুলোকে ক্ষমা করে দিন, আর আমাদের থেকে আমাদের ভুল ত্রুটিগুলোকে মোচন করে দিন, এবং পুণ্যবানদের সাথে আমাদের মৃত্যু দান করুন। হে আমাদের রব, আর আপনি আমাদেরকে প্রদান করুন আপনি আমাদেরকে যে ওয়াদা দিয়েছেন আপনার রাসূলদের মাধ্যমে, এবং কিয়ামতের দিন আমাদেরকে অপমানিত করবেন না। নিশ্চয়ই আপনি ভঙ্গ করেন না অঙ্গীকার। প্রিয় দর্শক, যেমনটি আমরা বলছিলাম, অত্যন্ত মর্মস্পর্শী এই দোয়াগুলোর মূল কথাই হচ্ছে মুমিনদের জন্য কিছু অসাধারণ দোয়া। এই দোয়াগুলো তো আমরা এত সুন্দরভাবে করতে পারতাম না। আল্লাহ এগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সূরাত আল ইমরানের 192, 93, 94 নম্বর আয়াতে। এর আগেও 191 নম্বর আয়াতেও একটা চমৎকার দোয়া আমরা আগের পর্বে আলোচনা করেছি। তাহলে আগের পর্বের দোয়ার পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও গুরুত্বপূর্ণ বেশ কিছু দোয়া আমাদেরকে শিখিয়ে দিলেন। সুতরাং আলোচনার ধারাবাহিকতা কিন্তু এখানে অক্ষুণ্ণ রয়েছে। আগের আয়াতের দোয়াটা ছিল কি? রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাক ফাকিনা আযাবান নার। অসাধারণ, ইমপ্রেসিভ একটা দোয়া। চিন্তা গবেষণা করে একজন মোমেন তার হৃদয় দিয়ে উপলব্ধি করতে পেরেছে আল্লাহর মহান সৃষ্টি অনর্থক নয়। সেই স্বীকৃতি সে আল্লাহর কাছে দিয়েছে। এটা তাওহীদের মহান স্বীকৃতি। আর চেয়েছে, আল্লাহ, এই তাওহীদের মূল জ্ঞানকে তো আমি ধারণ করছি আমার হৃদয়ে, আমি ঈমান দিয়ে আপনাকে আমি ধারণ করি, অতএব আমাকে জাহান্নাম থেকে বাঁচান। এরপরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কি? রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নারা ফাকাদ আখযাইতা। দেখেন, এখানে আরেকটা উপলব্ধি এই আয়াতের মধ্য দিয়ে তৈরি হয় কি? যে জাহান্নামে যায় সেই অবমাননাকর এক জীবনের মধ্যে সে পতিত হয়। এজন্যই এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন তার কাছে এ কথা পেশ করার জন্য আমাদেরকে শিখিয়ে দিলেন, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা। হে আমাদের রব, আপনি যাকে জাহান্নামে প্রবেশ করান, জাহান্নামে যাকে নিক্ষেপ করেন, তাকেই আপনি অপমানিত করলেন, লাঞ্ছিত করলেন, অবমাননাকর এক নিকৃষ্ট জীবন আপনি তাকে দিলেন। এখানে ইমাম ইবনে জারীর তিনি উল্লেখ করছেন, আয় ইন্না মান আদখালতাহুন নার ইয়া রব্বানা ফাকাদ আহানতাহু ওয়া ফাদাহতাহু। হে আমাদের রব, যাকে আপনি জাহান্নামে ঢুকিয়ে দিলেন তাকে আপনি হেয় করলেন, লাঞ্ছিত করলেন, তাকে আপনি সবার সামনে, সারা বিশ্বের সামনে লজ্জা দিলেন। ইয়া সালাম, আল্লাহ যেন আমাদেরকে এ থেকে বাঁচান। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই যে জাহান্নামে সে ঢুকলো, আর কেউ কি তাকে বের করতে পারবে? আল্লাহ ব্যতীত আর কোনো সাহায্যকারী কি আছে? এখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন, ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার। জালিমদের কোনো ধরনের সাহায্যকারী নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকদেরকে জালিম বলে অভিহিত করলেন। আসলে মূলত যারা নিজেদের প্রতি জুলুম করেছে, অথবা আল্লাহর অন্য বান্দাদের প্রতি জুলুম করেছে, যারা পাপ কাজের মাধ্যমে জুলুম করেছে, জুলুমে নিজেদেরকে নিয়োজিত করেছে, এই লোকেরাই আল্লাহর কাছে শাস্তি পাবে, এরাই মূলত জাহান্নামী হবে। অতএব এরা যখন জাহান্নামে যাবে তখন আল্লাহর পক্ষ থেকে আর কোনো সাহায্য থাকবে না। আল্লাহর পক্ষ থেকে আর কোনো ফেরেশতাকেও তিনি নিয়োগ করবেন না যে ওদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো, কারণ এরা জালিম। অতএব প্রিয় দর্শক, আমাদেরকে এই শিক্ষাটা নিতে হবে, আমরা যেন কখনোই জুলুম না করি, না নিজের প্রতি, না নিজের পরিবার পরিজনের প্রতি, না জনগণের প্রতি, না প্রতিবেশীর প্রতি, না কোনো আল্লাহর বান্দার প্রতি। আমরা যদি জুলুম করে ফেলি তাহলে কিন্তু আল্লাহর পাকড়াও থেকে রক্ষা পাবো না এবং আল্লাহর কোনো সাহায্যও পাবো না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 193 নম্বর আয়াত একটা চমৎকার দোয়া আমাদের সামনে তুলে ধরেছেন, যেন আমরা সেই দোয়াটা বলি। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি
লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। দেখেন, হে আমাদের রব, আমরা শুনেছি একজন আহ্বানকারী ঈমানের দিকে আহ্বান করছে। একজন আহ্বানকারী কে? একজন আহ্বানকারী আছে দাঈ। হ্যাঁ, এখানে ইমাম ইবনে কাসীর রাহিমাহুল্লাহ উল্লেখ করছেন, আয় ইন্নাহুম ক্বালু ইয়া রাব্বানা ইন্নানা ক্বাদ সামি'না দাঈয়ান ইয়াদউ ইলাল ঈমান ওয়া হুয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমরা একজন আহ্বানকারী দাঈকে শুনেছি, ঈমানের দিকে দাওয়াত দিচ্ছে, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে কাসীর এটা উল্লেখ করলেন, আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। يقول للناس هذا الداعي محمد صلى الله عليه وسلم آمنوا بربكم। এই দাঈ, এই মহান নবী মানুষকে দাওয়াত দিতে শুরু করলেন কি বলে? যে তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনয়ন করো। ফাআমান্না। এখন আমরা যারা আছি, আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ সেটাকে তো আমরা সাড়া দিয়েছি, সাহাবায়ে কেরাম সেটাকে সাড়া দিয়েছেন, পরে তাবেঈনরা সাড়া দিয়েছেন, তারপর তাবেঈন সাড়া দিয়েছেন। আর আজকের যুগে আমরা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেছি, আমরা কোরআন সুন্নাহ থেকে জেনেছি এই মহাসত্য, এই রিসালতের সত্যতার কথা, কোরআনের সত্যতার কথা, হাদিসের সত্যতার কথা। অতএব সেই ডাকে সাড়া দিয়েছি। ইবনু জারির বলেন, আয় ফাবাদারনা ইলাল ইস্তিজাবা, আমরা সাড়া দেওয়ার প্রতি ধাবিত হয়েছি, আমরা দ্রুত সাড়া দিয়েছি। ফাআকরারনা বিল হাক্কি ওয়া কাবিলনাহু, আমরা সত্যকে সত্য বলে স্বীকৃতি দিয়েছি এবং সত্যকে আমরা কবুল করেছি এবং গ্রহণ করেছি। মুনকাদিনা ইলাইহি মুদআনিনা লাহু, সত্যের প্রতি আনুগত্য পোষণ করে এবং সত্যের প্রতি আনুগত্যকে ঠিক রেখে আমরা এই ডাকে সাড়া দিয়েছি। তারপরে কি? রব্বানা ফাগফির লানা যুনুবানা, হে আমাদের রব, অতএব আপনি আমাদের পাপগুলোকে ক্ষমা করে দেন। আপনার নবীর ডাকে, আপনার রাসূলের ডাকে আমরা সাড়া দিয়েছি, আপনার নবীর প্রতি আমরা ঈমান এনেছি, আপনার প্রতি ঈমান এনেছি, আপনার নবীকে আমরা ইত্তেবা করেছি, তার আনুগত্য পোষণ করেছি। অতএব তার বদলে আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। এখানে একটা জিনিস খুব লক্ষণীয় প্রিয় দর্শক, সেটি হচ্ছে, দেখুন আমরা যে ঈমান আনলাম, ফাআমান্না বললাম, তাই না? তারপরে বললাম কি রব্বানা ফাগফির লানা যুনুবানা। এই যে আমরা ঈমান আনলাম, আমরা ইত্তেবা করলাম, আমরা মেনে নিলাম, আমরা ডাকে সাড়া দিলাম, এটার উসিলায় তাহলে আমাদেরকে ক্ষমা করে দাও। তাহলে এখানে একটা জিনিস প্রমাণিত, সেটা হচ্ছে সৎ কাজের বিনিময়ে আল্লাহর কাছে চাওয়া যাবে, আমালে সালেহের ওসিলা দেওয়া যাবে, নিজের আমালে সালেহ, আরেকজনের না, নিজের আমালে সালেহের ওসিলা দেওয়া যাবে। সেটা এই আয়াত দ্বারা প্রমাণিত। হ্যাঁ, আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা। এরপর কি? ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা, আই বিঈমানিনা ওয়াত্তিবাইনা লিনবিয়িকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের ঈমান এবং ইত্তিবায়ের কারণে কি করেন? ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা, আই উমহু আন্না খাতায়ানা, আমাদের পক্ষ থেকে আমাদের এই খাতাগুলো, ভুলগুলো, ত্রুটিগুলো আপনি মোচন করে দিন। কারণ কি? কারণ ইসলামের নিয়ম হচ্ছে আল হাসানাতু ইউযহিবনা সাইয়্যাত, নেকি করলে পাপগুলো মোচন হয়ে যায়। এটা কোরআনিক নিয়ম, এটা আল্লাহর দেওয়া একটা বিধান। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন দোয়াটা করতে কিভাবে? ওয়া তাওয়াফানা মাআল আবরার, আর আপনি আমাদের ওয়াফাত দিন, মৃত্যু দিন, মাআল আবরার, যারা পুণ্যবান তাদের সাথে। আয় ওয়াজআলনা ইযা কাবাদতা আরওয়াহানা ইলাইকা ফি ইদাদিস সালিহিন, যখন আপনি আমাদের রূহগুলো কবজ করবেন তখন আমাদেরকে সালেহীন তথা সৎ কর্মশীলদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিন। এমনটি বলেছেন ইমাম ইবনু জারির এবং ইবনু কাসীর, ইবনু উসাইমিন, আব্দুর রহমান আস-সাঈদী সহ সকল মুফাসসিরিনে কেরাম। শেষ যে দোয়াটা সেটিও খুবই মর্মস্পর্শী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন আসলে, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিক, হে আমাদের রব, আপনি আপনার রাসূলদের মাধ্যমে আমাদের কাছে যে ওয়াদাটা দিয়েছিলেন সে ওয়াদাটা এখন পূরণ করে দিন। হ্যাঁ, কি ওয়াদা দিয়েছিলেন? আপনি ওয়াদা দিয়েছিলেন ঈমান আনলে
পুরস্কার দিবেন, নাজাত দিবেন জাহান্নাম থেকে। সেটাই রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমাদেরকে আর অপমান করবেন না। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আপনি তো ওয়াদা খেলাফ করেন না। আল্লাহ তাআলা নিজেই আল কোরআনে বহু জায়গায় বলেছেন আল্লাহ ওয়াদা খেলাফ করেন না। এখন আমরা যেন আমাদের দোয়ার মধ্যেই আল্লাহর এই মহান কাজের স্বীকৃতিটা দেই, স্বীকার করে নেই, সেটা এখানে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিলেন। আমরা যেন বলি ইন্নাকা লা তুখলিফুল মিআদ, নিশ্চয়ই আপনি ভঙ্গ করেন না অঙ্গীকার। প্রিয় দর্শক, এই চমৎকার দোয়ার মধ্য দিয়ে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিভাবে আল্লাহর কাছে বিনীত বিগলিত হয়ে দোয়া করতে হয় সেটা শিখিয়ে দিয়েছেন। কিভাবে নিজের আমালে সালেহের উসিলা দোয়া করতে হয় সেটাও শিখিয়ে দিয়েছেন। এবং কিভাবে আল্লাহ যে আমাদের কাছে ওয়াদাগুলো করেছিলেন, আল্লাহ যে ওয়াদা ভঙ্গ করেন না, সে বিষয়গুলো উদ্ধৃত করে আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হতে হয় সেটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আমাদের উচিত হবে এই দোয়াগুলো করা এবং এর বাইরেও অন্যান্য দোয়াগুলো এভাবেই বিনয়ের সাথে, বিগলিত হৃদয়ে, ভালোবাসার সাথে, মহব্বতের সাথে এই দোয়াগুলো করা। তাহলে এই দোয়াগুলো আমাদের জীবনে বয়ে নিয়ে আসবে অনাবের শান্তি, সাফল্য এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে একরাশ প্রাপ্তি। প্রিয় দর্শক, আজকের এই আলোচনা শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আমরা আজকের এই আলোচনা থেকে যে শিক্ষাগুলো পাই সেগুলো আপনাদের সামনে খুবই সংক্ষেপে এখন তুলে ধরব বিইذনিল্লাহি আযজা ওয়া জাল। সর্বপ্রথম শিক্ষা হলো জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, এটা আল্লাহর কাছে মুমিনের সর্বপ্রথম চাওয়া। আরেকটি শিক্ষা হলো আল্লাহর কাছে আমাদের সবসময়ই ক্ষমা এবং দোষ ত্রুটি থেকে মুক্ত হওয়ার জন্য দোয়া করা উচিত। আল্লাহর কাছে এই পরম প্রাপ্তির জন্য আমাদের বারবার চাওয়া উচিত। আরেকটি শিক্ষা হলো আল্লাহর কাছে আমাদের ক্ষমা প্রাপ্তি এবং উত্তম পরিণতির প্রাপ্ত হওয়ার জন্য বারবার দোয়া করা উচিত। এবং সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিশ্রুতির প্রতি আমাদের দৃঢ় প্রত্যয় থাকা উচিত, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো তার ওয়াদা ভঙ্গ করেন না। প্রিয় দর্শক, আসুন আমরা যেহেতু আল্লাহতে বিশ্বাসী এবং আল্লাহর প্রতি আমাদের দৃঢ় ঈমান রয়েছে, অতএব আমরা আমাদের জীবনটাকে সেভাবেই সাজাই। আমাদের ভুল বিভ্রান্তি হতে পারে, বাট আমরা যেন প্রতিনিয়ত আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে সেগুলো ক্ষমা করে নেই, আর নতুন প্রত্যয়ে, নতুন উদ্দীপনা নিয়ে একটা ইবাদত মুখর একটা পবিত্র জীবন আমরা যেন যাপন করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজ পর্যন্তই। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين